কিন্তু হ্যাঁ বলেন শেষ। হ্যাঁ আপনাদের দোকান ডুবে গেছে নাকি? তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ঝিনাইগাতি বাজারের সেই বাসস্ট্যান্ড এলাকা। তো এই বাসস্ট্যান্ড এলাকা দেখেন, এদিকে হচ্ছে উপজেলা। এই উপজেলা এই পুরো এলাকাটা কিন্তু একবার পানিতে সয়লাভ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আপনার শেরপুর, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে শেরপুরের রাস্তা, মানে জেলা সদরের সঙ্গে যে মানে একটা যোগাযোগ এই রাস্তাটা কিন্তু দেখা গেল যে অর্ধেক পর্যন্ত, মানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনলাম যে সেই পাগলার মুখ পর্যন্ত মানে পানি চলে গেছে। তো এইভাবে কিন্তু পাশেই কিন্তু একটা মহারশী নদী আছে। তো এই মহারশী নদী এটা কিন্তু আপনার প্লাবিত হয়ে বছর বছর কিন্তু এরকম মানুষের কিন্তু জানমালের ক্ষতি হয়, বুঝছেন? আর এটার ভিতরে হচ্ছে আপনার মধ্যবাজার। তো এই মধ্যবাজারে কিন্তু মানে ম্যাক্সিমাম দোকানপাট, কাঁচা বাজার এগুলি পুরাটা কিন্তু তলিয়ে গেছে, মানে পুরাটা শুনলাম যে মানে একদম পানি নিচ্ছে। আর এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে? তো এই মেন রোডের এই যে পাশে হচ্ছে এটা হচ্ছে ব্রিজ পার, ঠিক আছে? এখান থেকে কিছু দূর আগালে কিন্তু নদীটা, ওই নদীটা কিন্তু আপনার এই বছর বছর কিন্তু দেখা গেল যে ওই টুটকা চিকিৎসা করা হয় নদীটার, একটু মানে বালুর বস্তা ফেলে, একটু মাটি ফেলে একটু চিকিৎসা করা হয়। তো এটা কিন্তু টিকে না। তো এর জন্য কিন্তু আসলে স্থায়ী একটা ব্যবস্থা করা দরকার এই বাজারটাকে রক্ষা করার জন্য। তো এখানে আমি মনে করি যে যদি 3 থেকে 4 কিলোমিটার হবে এই বাজারের দৈর্ঘ্যটা, এই 3 থেকে 4 কিলোমিটার রাস্তা কিন্তু আপনার বেড়িবাঁধের আওতায় আনা কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে? তো এটা আমি সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড, তারপরে আপনার জনপ্রশাসন, তারপরে উপজেলা প্রশাসন, এনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই অবহেলিত গারো পাহাড়ে পাদদেশে অবস্থিত এই পাহাড়ি এলাকাটার দিকে আপনারা নজর দেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার প্রতি বছর কিন্তু আপনার এরকম বন্যায় প্লাবিত হয়। তো এটা কিন্তু মানে এক রাতেই কিন্তু বৃষ্টি হয়েছে, মানে একটু বৃষ্টি হলে কিন্তু বলেন শেষ। হ্যাঁ আপনাদের দোকান ডুবে গেছে নাকি? তো এখানে দেখা গেল যে পুরা এলাকাটা কিন্তু ডুবে একবারে টইটম্বুর হয়ে গেছে। তো আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু একটু নজর দিবেন। তো এটা নজর না দিলে কিন্তু এই এলাকাটা কিন্তু পুরাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে একসময় দেখা যাবে যে মানে এমনিতে তো এটা পাহাড়ি এলাকা, ঢালু এলাকা, যদি পাহাড়ি ঢল খুব মানে বাই ফোর্সে যদি এখানে আসে তাহলে পুরা ইটা কিন্তু মানে এই শহরতলিটা কিন্তু মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কারণ পাহাড়ি ঢল কিন্তু এটা খুবই খরস্রোতা হয়, ঠিক আছে? আর পাশে যে মহারশী নদীটা আছে, এই নদীটা আমি দেখলাম যে এটা আন্তর্দেশীয় নদীর যে লিস্ট আছে, আন্তর্দেশীয় নদীর লিস্টের মধ্যে এটা নাই, এই জন্য এটা অবহেলিত। তো এটা কিন্তু ভারত থেকে পানিটা কিন্তু মানে আসে এই নদী দিয়ে, ঠিক আছে? এটা পাহাড়ে বা ওদিকে বৃষ্টি হয়, এই কি নিচে এটা বস্তার মধ্যে হ্যাঁ। তো এইভাবে কিন্তু মানে পুরো এলাকাটা ডুবে যায়। তো আপনাদের যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নদীটার দিকে নজর দেয়, তা না হলে এই পুরো এলাকাটা কিন্তু ভেসে যাবে। দেখা মানে আমি পানি ব্যাপক। ভালো আছে জসিম? তোমার নাম জসিম না? হ্যাঁ, এই দেখেন আমার এক পুরনো বন্ধু জসিম, এই জসিমের দোকানের সামনে এটা ভিতরে পানি গেছে। আচ্ছা, তো যাই হোক আমি এই দুর্ভোগের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার মানে বিবেকে তাড়নাই আপনাদেরকে দেখাচ্ছি, আর কোনো উদ্দেশ্য না। তো এটা যদি আপনাদের দৃষ্টি আকর্ষণে আসে, শত শত ভিডিওর মধ্যে যদি আমার এই ভিডিওটা আপনাদের দৃষ্টি আকর্ষণে আসে, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আর আপনারা এটা যারা মানে বিশেষ করে এলাকাবাসী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা এই এলাকার উন্নয়নের স্বার্থে এই ভিডিওটাকে
ই করে দেন, শেয়ার করে দেন, যার যার টাইম লাইনে শেয়ার করে দেন, যেন এই ভিডিওটি দেখে প্রকৃত অবস্থা মানুষ বুঝতে পারে। তো আপনাদেরকে আমি পুরো এলাকাটা ঘুরে 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 দেখাচ্ছি। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই, যেন আপনারা দেখে প্রকৃত অবস্থাটা বিবেচনা করতে পারেন। তো এর আগে যে মেন স্ট্রিম যে ই ছিল, মানে কি বলবো, আপনার মিডিয়া, তারা কিন্তু এত ডিটেলে কিন্তু বন্যা নিউজ করে না, ঠিক আছে? কারণ বন্যা নিউজ করলে যে সরকার প্রতিনিধি ওনাদের উপর কিন্তু একটা প্রেশার করবে, ঠিক আছে? তো এখন তার প্রতিনিধি নেই, ঠিক আছে? তো যার কারণে এগুলি ডিটেলস দেখাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি কথা বলে জানলাম এলাকাবাসীর কাছে যে তাদের একটাই দাবি বেড়িবাঁধ, এক দফা এক দাবি, বেড়িবাঁধের জন্য এখানে আন্দোলনটা দূরত্ব করতে হবে। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে আতিকুর রহমান অফিসিয়াল মেনলি এই চ্যানেলে থেকে মানে ভিডিওটা যায়, তারপর পাশাপাশি আরো দুটো চ্যানেল থেকে যায়। মানে খুব অভিমান থেকে কথাগুলি বললেন না, যে বেড়িবাঁধ না দিলে ঝিনাইগাতিবাসী এইভাবে একটা বেড়িবাঁধ হলে এক সময় ঝিনাইগাতিবাসী এইভাবে মানে ভেসে যাবে, বন্যার পানিতে মানুষই ভেসে যাবে। আজকে এই বছরে এই নিয়ে 3 বার আমরা এরকম বন্যার মাঝে হয়েছি। আমরা প্রতি বছর এরকম 2-4 বার হই। সরকার আমাদের দিকে কখনো চোখ তুলে তাকায় না, কখনো চোখ দেয় না। মানুষের তো আর এটা হচ্ছে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার এই স্ক্রিনে চলে যায়। আমি প্রকৃত বিষয়টা দেখানোর চেষ্টা করি আনকাট অবস্থায়, যেন আপনারা ঘটনার প্রকৃত বিষয়টা জানতে পারেন। এইভাবে আপনাদের পাশে থেকে যেন আমি সেবা করতে পারি। তো আপনারা আতিকুর রহমান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি স্টুডিও জার্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আতিক টেক বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ফুটেজগুলি এই 3টা চ্যানেল এবং একটা পেজে মেনলি দেওয়া হবে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন। তো এই যে জোরদার কোটা নাকি দোকানপাট সব ভেসে গেছে, দোকানের পণ্য সব ভেসে গেছে, ভেসে একদম শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন আমি কিন্তু পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো এলাকাটা দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে এই এলাকার জন্য যেটা ভালো হয়, যারা প্রশাসনের আছেন, জনপ্রতিনিধি তো আর এখন নাই, ঠিক আছে? তো এটা সরকারের নজরে আনতে হবে। তো আমরা যদি এটা সরকারের নজরে আনতে পারি সেটা, তাহলে কিন্তু আপনার সম্ভব হবে। তো এইভাবেই আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি, বুঝছেন? আমি কিন্তু ঝিনাইগাতি বাজারের মেন রুট, এই মেন রুট দিয়ে কিন্তু যাচ্ছি, দেখেন। হ্যাঁ, তো এটা ওই জায়গাটার মধ্যে কিন্তু স্রোতের কারণে মানে একবারে ভেসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, বুঝছেন? তো এখানে এইভাবে আমি দেখাচ্ছি, মানুষের দোকানপাট ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে। তারপরে এটা তো মানে দেখালাম শহরের ভিতরে অবস্থা, তো গ্রামের ভিতরেও কিন্তু পানি ঢুকছে, সেটা কিন্তু দেখায় না, অনেকেই দেখায় না। গ্রামের ভিতরে পানি ঢুকছে, তো এখানে একদম গর্ত আছে না। এ ভাই একটু চাপ দে, তাহলে ভাই একটা চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে হাঁটাটাও রিস্ক, কারণ এই রাস্তাটা কয় ফিট হবে আসলে
10 থেকে 12 ফিট হবে। 10 থেকে 12 ফিটের দুই পাশে দুটো কিন্তু বড় বড় ড্রেন। আর ড্রেনের যে অবস্থা, এটা কোনো এক সময় আপনাদেরকে দেখাবো যে কোথাও ড্রেনের ঢাকনা আছে, কোথাও ঢাকনা নাই। এই অবস্থায় যদি পানি ঢুকে তাহলে এখানে কিন্তু আসলে মানে খুবই নেশাকার অবস্থা। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই, যেন আপনারা ঘটনার প্রকৃত বিষয়বস্তুটা খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আরো একটু দেখাই। মানে এখানে আমি যত দূর হাঁটতেছি এই শুধু পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি। বাজারের ভিতরে দেখা গেল যে বেশিরভাগ ক্ষতি হয়েছে আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের, যারা 10,000 20,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো তারা কিন্তু এই বন্যায় কিন্তু তারা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তো আমি প্রত্যাশা করব যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একটা মানে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে একটা প্রণোদনা ঘোষণা করে যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় না। বন্ধু, তোমার কি কি করতে হয়েছে গো? আমার মেলা কিছু ক্ষতি হয়েছে রে ভাই। এই তোমার পানি ভরে যায়, কম্পিউটারটা পানি ভরে ঢুকছে। তো এটা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যেন একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়, এটাই প্রত্যাশা। ক্ষয়ক্ষতি করে তদন্ত করে ক্ষয়ক্ষতিটা দেওয়া হয়। আর এটা মানে বলার অপেক্ষা রাখে না যে এই এলাকায় একটা স্থায়ী একটা সমাধান দরকার এই নদীটাকে নিয়ে। তো এই নদীটাকে নিয়ে কিন্তু আপনার বড় একটা পরিকল্পনা দরকার। এখানে বড় করে বাঁধ দেওয়া যেতে পারে, বেড়িবাঁধ করা যেতে পারে। ঠিক আছে, এটা যারা পানি উন্নয়ন বোর্ড আছেন, তারপরে উপজেলা প্রশাসন আছেন, ওনারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে বাজারটাকে রক্ষা করা যায়। এর আগেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক বৈঠক হয়েছে, অনেক নেতা অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, আসলে কোনো কাজ হয় না, তাই না ভাই? হ্যাঁ, খালি আশ্বাসই দেয়। কারণ ওই শুধু আশ্বাসও হবে না, কারণ এই যে বন্যার পানিতে তাদের দোকানপাট এগুলি ডুবে গেছে, তারা কিন্তু বুঝতেছে যে আসলে কতটা ক্ষতি হয়েছে আসলে, তাই না? তো এটা কিন্তু হঠাৎ না, কিন্তু এটা প্রতি বছরই কিন্তু হয়। তো আমি আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এই অবহেলিত এলাকাটার দিকে নজর দিবেন। এবং দেখেন এই জায়গায় দেখায়, এটা হচ্ছে বাজারের মেইন একটা জায়গা। এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যে রিস্ক নিয়ে ভিডিওটা করলাম, তো আমি ঘুরতে পছন্দ করি, ভিডিও করাটা আমার একটা হবি। তো এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম পুরো এলাকাটা ঘুরে ঘুরে আমি দেখালাম যে কি অবস্থা হয়েছে। ঠিক আছে, তো মানে আপনারা হয়তো বা পত্র পত্রিকা করেন যে এই অবস্থা সেই অবস্থায়, কিন্তু ভিডিওতে দেখলে আপনাদের কিন্তু মানে টনকটা নড়বে, আমি এটা বিশ্বাস করি। তো আপনারা এইভাবেই এলাকাটার দিকে নজর দেন। এবং এই যে ক্ষয়ক্ষতি হলো, আর এই এলাকাটা কিন্তু খুব একটা ধনী এলাকা না, এখানে গরিব মানুষজনের দোকানপাট এগুলি ক্ষতি হয়ে গেছে। তো যেভাবে ভালো হয়, তো বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তো তাদের কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা। তো এইভাবেই কিন্তু আপনাদের পাশে থাকতে চাই এবং এলাকার দুর্যোগ এগুলি দেখাতে চাই। এবং আপনারা দুর্যোগ ব্যবস্থাপনার থেকে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করুন এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে তাদেরকে ক্ষয়ক্ষতিটা পূরণ করে দেওয়ার চেষ্টা করেন। হুজুর কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঝিনাইগাড়িতে ইনশাআল্লাহ অনেক পানি হয়েছে, আমাদের বাড়ি ঘরে এই অবস্থা পানি উঠে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, পানি ইনশাআল্লাহ এরপরে ভিজাও গেছি। আপনারা সবাই দোয়া করবেন। তো বেরিবাদ দরকার। জি জি, হ্যাঁ, তো বেরিবাদ এখানে দরকার। এটা আপনারা একটা জনমত জরিপ করতে পারেন যে এখানে জনমত ভিত্তিতেই তো আসলে একটা প্রকল্প হওয়া উচিত। কি অবস্থা ভাই রাস্তাঘাটের? হ্যাঁ,
শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে। আর যারা ইউটিউব থেকে দেখবেন ওই হাসপাতাল হয়ে গেছে মানে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার এই স্ক্রিনে চলে যায়। আমি প্রকৃত বিষয়টা দেখানোর চেষ্টা করি আনকাট অবস্থায়, যেন আপনারা ঘটনার প্রকৃত বিষয়টা জানতে পারেন। এইভাবে আপনাদের পাশে থেকে যেন আমি সেবা করতে পারি। তো আপনারা আতিকুর রহমান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি স্টুডিও গান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আতিক টেক বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ফুটেজগুলি এই 3টা চ্যানেল এবং একটা পেজে মেনলি দেওয়া হবে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন। এটি হয়েছে আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা 10,000 20,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো তারা কিন্তু এই বন্যায় কিন্তু তারা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তো আমি প্রত্যাশা করব যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একটা মানে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে একটা প্রণোদনা ঘোষণা করে যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় না বন্ধু? তোমার কি কি করতে হয়েছে গো? আমার মেলা কিছু ক্ষতি হয়েছে রে ভাই। এই তোমার পানি ফুটে যায়, কম্পিউটারটা হয়েছে, পানি ফুটে ঢুকছে। তো এটা দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যেন একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়, এটাই প্রত্যাশা। ক্ষয়ক্ষতি করে তদন্ত করে ক্ষয়ক্ষতিটা দেওয়া হয়। আর এটা মানে বলার অপেক্ষা রাখে না যে এলাকায় একটা স্থায়ী একটা সমাধান দরকার এই নদীটাকে নিয়ে। এই নদীটাকে নিয়ে কিন্তু আপনার বড় একটা পরিকল্পনা দরকার। এখানে বড় করে বাঁধ দেওয়া যেতে পারে, বেড়িবাঁধ করা যেতে পারে, ঠিক আছে? এটা যারা পানি উন্নয়ন বোর্ড আছেন, তারপরে উপজেলা প্রশাসন আছেন, ওনারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে বাজারটাকে রক্ষা করা যায়। এর আগেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক বৈঠক হয়েছে, অনেক নেতা অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, আসলে কোনো কাজ হয় না। ধন্যবাদ। হ্যাঁ, খালি আশ্বাসই দেয়, কারণ ওই শুধু আশ্বাসে হবে না, কারণ এই যে বন্যার পানিতে যাদের দোকানপাট এগুলি ডুবে গেছে তারা কিন্তু বুঝতেছে যে আসলে কতটা ক্ষতি হয়েছে আসলে, তাই না? তো এটা কিন্তু হঠাৎ না, কিন্তু এটা প্রতি বছরই কিন্তু হয়। তো আমি আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা এই অবহেলিত এলাকাটার দিকে নজর দিবেন। এবং দেখেন এই জায়গায় দেখা, এটা হচ্ছে বাজারের মেইন একটা জায়গা, এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যে রিস্ক নিয়ে ভিডিওটা করলাম, তো আমি ঘুরতে পছন্দ করি, ভিডিও করাটা আমার একটা হবি। তো এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন এবং আপনাদের বন্ধু বান্ধবদের টাইম লাইনে শেয়ার করে দেন, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।